বালবীর, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ রানীপুরী, আসলে আমি মানব আর সোনালীকে নিয়ে খুব চিন্তিত। কি হয়েছে বালবীর? ওদের দুজনের ব্যবহার অনেক পাল্টে গেছে। এমন মনে হচ্ছে যেন ওরা মানব সোনালী নয়, বরং ওরা অন্য কেউ। বালবীর, আমি তোমার দ্বিধাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একদম চিন্তা করো না। তোমার এই দ্বিধার সমাধান আমার কাছে আছে। তোমার হাত সামনে করো বালবীর। এইটা কি রানীপুরী? বালবীর, এটা জাদু আবর্ত। আর এই জাদু আবর্তের বৈশিষ্ট্য এইটাই যে যে ব্যক্তি এই আবর্ত ভেদ করবে সে কোনোভাবেই তার আসল পরিচয় লুকোতে পারবে না। হ্যাঁ বালবীর, বালবীর এই আবর্ত তোমাকে সাহায্য করবে। যদি কোনো বহুরূপী মানব বা সোনালীর রূপ ধারণ করে থাকে, তাহলে সে এই আবর্তের মধ্যে দিয়ে যেতে গেলেই ধরা পড়ে যাবে। আমরা তার আসল রূপটা দেখতে পেয়ে যাব। হ্যাঁ বালবীর। ধন্যবাদ রানীপুরী, ধন্যবাদ পরীরা। দাদা, হয়ে গেছে। হয়ে গেছে। মহেশ, একবারে ঠিক জায়গায় রেখেছিস এই ডাইনিং টেবিলটা। এখন তোর বস এলে এই এসিটার নিচে বসাবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাবা, দাদার বসকে কি আমরা শুধু এসির হাওয়াই খাওয়াবো, খাবার খাওয়াবো না? আরে না রকি ভাই, খাবারও খাওয়াবো, আবার এসির ঠান্ডা হাওয়াও খাওয়াবো। এতে উনি খুশি হয়ে মহেশকে প্রমোশন দিয়ে দেবেন। স্মিতা, আমার বস তো আমার উপর আর আমার কাজের উপর খুশিই থাকে, কিন্তু আজ এসির ঠান্ডা হাওয়া খেয়ে অনেক বেশি খুশি হবে। আর খুশি খুশি আমাকে যা দিতে চাইবে আমাকে দেবে। হ্যাঁ, এই নাও, এসে গেছে খুশি। আরে মানে খুশি দেওয়া বস এসে গেছে। ও হুবহু। যদি তুমি চাও তাহলে আমি এখান থেকে তোমাকে যেতে দিতে পারি, আর তাও আবার জীবন্ত। কিন্তু ওকে নিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না তুমি। না দৈত্যরানী, আমিও সোনালীকে না নিয়ে এখান থেকে ফিরতে পারবো না। কারণ সোনালী মানবের সাথে মিলে পৃথিবীতে আমার অসততার রাজত্ব করার স্বপ্ন পূরণ করবে। অসততার রাজত্ব? হ্যাঁ, অসততা, হুবহু রন্ধ্রে রন্ধ্রে অসততা। আর আমি আমার অসততা সারা বিশ্বে ছড়াতে চাই। আরে বাহ বাহ, উদ্দেশ্য তো আপনাদের একই দেখছি। এইবার অসততাকে পৃথিবী লোকে রাজত্ব করার থেকে আটকাতে পারবে না কেউ। আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শেষ করে আমার অসততা দিয়ে তৈরি করা নকল মানুষ দিয়ে সাজাবো, যাদের দড়ি আমার হাতে থাকবে, যারা আমার ইশারায় চলবে। আর তখন আমি হব পৃথিবীর মহাকাল। মহাকাল হুবহু। অসততার বন্ধু আর সততার শত্রু মহাকাল হুবহু। মেহের আমাকে বললু মানব আর সোনালীর ব্যাপারে সব বলে দিয়েছে। তুমি কোনো রকম চিন্তা করো না, আমি ওটার উপায়ও পেয়ে গেছি। হ্যাঁ, এই দেখো, এটা জাদু আবর্ত। আমাদের যেভাবেই হোক মানব আর সোনালীকে এর মধ্যে থেকে পার করাতে হবে। হ্যাঁ, কারণ এটাকে ওরা পার করলেই আমরা জানতে পেরে যাব যে মানব আর সোনালী কোনো অশুভ শক্তি কি না, ওরা মানব আর সোনালী নাকি অন্য কেউ। কিন্তু বালবীর, আমরা এসব করব কি করে? আমি বলতে চাইছি, এর মধ্যে থেকে পার করার জন্য আমরা মানব আর সোনালীকে রাজি করাবো কি করে? এর উপায়ও আছে আমার কাছে। কি বালবীর? আমি তোমাকে আমার দুনিয়া দেখাচ্ছি, যেটা হুবহু পৃথিবীর সাথে মিলে যায়। এটা দেখেই তুমি সব বুঝে যাবে।
আমার দুনিয়াতে পৃথিবীতে থাকা প্রত্যেকটা মানুষের হুবহু নকল আছে, যাদের আমি বানিয়েছি। আর আগত 11 তারিখে 11টায় 11 মিনিট 11 সেকেন্ডে সোনালি তার সাথী মানবের সাথে মিশে অধর্মচটিতে অবস্থিত কালচক্র ঘড়ি ঘরে থাকা ঘড়ির শেষ কাঁটা বদলে দেবে। আর তখন আমার হুবহু গ্রহ পৃথিবীর জায়গা নিয়ে নেবে। তোমার কাছে যখন নিজস্ব একটা গ্রহ আছে, তাহলে পৃথিবী লোক কেন অধিকার করতে চাইছো? কারণ আমার হুবহু গ্রহ প্রকৃতিগতভাবে তৈরি নয়, ওটাকে আমি তৈরি করেছি। সেই জন্য ওটা অন্তরিক্ষের কালচক্রের সাথে মেলে না, আর কিছু বছরের মধ্যেই নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আর এমনটা হবে না, কারণ ততদিনে আমার হুবহু গ্রহ পৃথিবীর জায়গা নিয়ে নেবে, আর সেই কারণেই ওটা নষ্ট হওয়ার থেকে বেঁচে যাবে। তুমি অধর্মচটিতে গিয়ে ঘড়ির কাঁটা বদলে দিচ্ছ না কেন? কারণ যতক্ষণ না অন্তরিক্ষের বড় দরজা না খুলছে, আমি পৃথিবী লোকে পা রাখতে পারবো না। আর আমার পরামর্শ হলো তুমিও 11 তারিখ অবধি পৃথিবী লোকে যেও না। কেন? কারণ ওই বালবীর যদি একটুও বুঝতে পারে, তাহলে আমাদের সব চাল বানচাল হয়ে যাবে। এবার তুমি বুঝলে এই সোনালির আমার সাথে যাওয়া কতটা দরকার? বুঝেছি, দৈত্যরানী সব বুঝে গেছে। হুবহু দৈত্যরানী তোমার পাশে আছে। এখন তুমি পৃথিবী লোকে অসততার রাজত্ব প্রতিষ্ঠা করো, আর আমি বালবীরকে আটকাতে তোমাকে সাহায্য করব। কারণ আজ নয়তো কাল ওই বালবীর প্রতিরোধ করতে নিশ্চয়ই আসবে। তারপর আমরা দুজনে মিলে ওকে শেষ করে দেব। হ্যাঁ, তাহলে মহাকাল হুবহু যাবেন হয়ে আপনি পৃথিবী লোকের মহাকাল, আর আপনি দৈত্যরানী যাবেন হয়ে আপনি পরিলোকের রানী। আর এই মহান যোদ্ধা শ্রী শ্রী তবা মহাশয় যাবে হয়ে এই দুই লোকের প্রধান। হুবহু আমরা দুজনে অসততার এমন জাল বুনবো যাতে সৎ আর ভালো ছটফট করতে করতে শেষ হয়ে যাবে। হ্যাঁ দৈত্যরানী, এইবার ভালো আর সততার ওপর অসততা প্রভাব বিস্তার করবে, যেটাকে সামলানো কঠিন নয়, বরং অসম্ভব হবে। অসম্ভব অসম্ভব হবে। খুব ভালো, খুব ভালো। আর একটা সুপারহিট জোক আছে। আমার একটা বন্ধুকে ডাক্তার বলল যে তুমি হালকা খাবার খাও, পেট ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ। তখন আমার বন্ধু ডাক্তারকে জিজ্ঞেস করলো তুলো খাবো, তুলো। খুব ভালো, খুব ভালো। তোর প্রমোশনের জন্য আমাদের এসবও সহ্য করতে হবে। সরি বাবা, সরি। কিছু বুঝলে কিনা? আরো একটা জোক। স্মিতা, ওই নতুন এসিটা একটু অন করে দিও। এসি? নতুন এসি? হ্যাঁ স্যার। কত পড়লো? লাকি কুপনে পেয়েছিলাম। কি হয়েছিল স্যার, আমি বাজার গেছিলাম আর আমি ওখান থেকে চায়ের পাতা বাড়ি এনেছিলাম। আচ্ছা, এখন ওই চায়ের পাতার প্যাকেট থেকে ওই লাকি কুপনটা বেরিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, আমি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছিলাম স্যার। এসি পাওয়া গেল, তাও ফ্রিতে। তাহলে তোমার অনেক বড় লাভ হয়ে গেছে। হ্যাঁ স্যার। তার মানে এটা যে তোমার এখন প্রমোশনের দরকার নেই।
স্যার প্রমোশনের দরকার নেই তাই তো? না স্যার দরকার আছে স্যার। আরে আরে यार তুমি তো সিরিয়াস হয়ে গেছো। আরে মজা করছি মজা, আই এম জাস্ট জোকিং। এখন আরো মজা আসবে দেখো। মহেশ, হ্যাঁ আমি খাবারও বেড়ে দিয়েছি আর এসিও অন করে দিয়েছি, চলে এসো তোমরা। চলুন স্যার হ্যাঁ, চলুন হ্যাঁ, চল, চলুন চল, স্যার চল। খাবার রেডি আসুন, আছে আসুন, চলুন চল। চলুন। হ্যাঁ এখানে আচ্ছা স্যার, হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ এসির ওপর একটা জোক আছে, কোল্ডের ওপরেও একটা জোক আচ্ছা, আছে। স্যার, খাবার কোল্ড হয়ে যাচ্ছে স্যার, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ 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 চলো এবার খাওয়া যাক চলো। হ্যাঁ বাহ নিন, স্যার। বাহ বাহ বাহ। না 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 এটা হতে পারে না, কি হতে পারে না স্যার? একদম আমার মায়ের হাতের স্বাদ। এই খাবারটা আমার মা বানায়নি তো? না স্যার এটা হতে পারে না, কারণ এটা তো আমার বাচ্চাদের মা বানিয়েছে। আই নো মহেশ, আমার মা তো এখানে এসে বানাতেও পারবে না, কারণ মা তো ওপরে থাকে। ও কিন্তু আঙ্কেল উপরে তো আমাদের কেউ থাকে না। ওপরে মানে ভগবানের কাছে, ভগবানের কাছে। ভগবানের ওপর একটা জোক মনে পড়ে গেল, আর জোকটা হলো যে আমি একবার চুপ। হ্যাঁ কি হলো? চুপ হয়ে গেছে বাবা, একদম চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না স্মিতা। আরে আমি কোনো কথা বলছি না নয়, আমি এসির জন্য জমে গেছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মানব স্যার, এই নিন না কুলফি খান। মানব স্যার, এই বলটা এই বলটা না আমি আমার বাবাকে দিয়ে স্পেশালি আপনার জন্য কিংকং থেকে আনিয়েছি। বস, কিংকং নয় হংকং। হ্যাঁ? হংকং একটা দেশের নাম, আর কিংকং একটা গরিলার নাম, একদম তোমার মতো। মানব স্যার, বাহ মানব স্যার বাহ। আমি কি বলছি, মানব স্যার এটা আপনি কিভাবে করলেন আমাকেও বলুন না, আমিও করতে চাই, আমিও এসব শিখবো। বলুন না মানব স্যার প্লিজ। ছাড়ো ছাড়ো মন্টু বস, তোমার দ্বারা এসব আর হবে না। হ্যাঁ এই না, বলবেন মানব স্যার, আমাকে বলবেন তাই না মানব স্যার, বলবেন তো? মানব, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে, চল আমার সাথে। মানব স্যার আপনি বসুন। পুচকে, যখন মানব স্যার বন্টু দ্য গ্রেটেস্ট লাখানির সাথে থাকে না, তখন তোর মতো পুচকেরা ওনাকে ডাকার সাহসও পায় না, বুঝলি? চল যা এখান থেকে। সোনালি নিচে নামা না, সোনালি প্লিজ নিচে নামা না। সোনালি লাগছে
লাগছে, নিচে নামা না সোনালি, প্লিজ নিচে নামা না সোনালি, ছেড়ে দে আমায়। আরে ওঠো বস, ওঠো আস্তে আস্তে, ওঠো বস, ওঠো ওঠো ওঠো। কুশল, হ্যাঁ এই পুচকেরা কিরকম খাবার দাবার খাওয়া শুরু করেছে রে? আরে জানি না বস, যদি জানতাম তাহলে তো আমরাই খেতাম। ঠিক বলেছিস। হুবহু সোনালি, আমি তোরই অপেক্ষা করছিলাম। মহাকাল হুবহু আমাকে বলে দিয়েছিলেন যে উনি তোকে দৈত্যরানীর কাছ থেকে ছাড়িয়ে এনেছেন। শোনো শোনো শোনো, দেখো আমার কাছে একটা গেম আছে, কিন্তু এটা সবার জন্য নয়, শুধু তাদের জন্যই যারা স্মার্ট, শার্প আর ইন্টেলিজেন্ট আমার মতন। তাহলে আছে কেউ যে আমার মতন এটাকে ঘোরাতে পারবে? এটা এমন কি ব্যাপার? এ তো আমিও করতে পারি। হ্যাঁ এটা তো আমিও করতে পারি। আর এতে স্মার্ট আর শার্প হওয়ার কি দরকার? এটা তো মন্টু বসে করতে পারে। কি বস? এ পুচকে মেহের দে, এবার এই রিংটা মন্টু দ্য গ্রেটেস্ট লেখা নিয়ে ঘোরাবে। দেখবি আমি এটা এমন ভাবে ঘোরাবো যেটা আর ঘোরানোর যোগ্যই থাকবে না। দে। আচ্ছা করো মন্টু বস, করো। ইউ ক্যান ডু ইট। আরে নিচে দেখো। ও মানে এইভাবে এবার দেখবি, এবার ঠিকঠাক ঘোরাবো। নিচে দেখ মন্টু, তুই পারবি না। হ্যাঁ তুই ছেড়ে দে, কোনো ব্যাপার না। মানব, কারুর উপরে হাসা তো খুবই সোজা, সাহস থাকলে এটা করে দেখা। আমি এইসব বাচ্চাদের খেলা খেলি না। হ্যাঁ খেলবি বাকি করে, আমি জানি যে তুই এটা ঘোরাতে পারিস না, সেই জন্য তুই ভয় পেয়ে বলে দিলি যে আমি বাচ্চাদের খেলা খেলি না। মানব ঢালি ভয় পেয়েছে, মানব ঢালি ভয় পেয়েছে, মানব ঢালি ভয় পুচকে, পেয়েছে। আমার মানব স্যার ভয় পান না। আরে মানব স্যার, যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আমাদের কি হবে? তাহলে মানব স্যার এক কাজ করুন, আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিন আর দেখিয়ে দিন ওদের যে আপনি কাউকে ভয় পান না। হ্যাঁ নেমে পড় মাঠে, আর সাহস থাকলে এটা করে দেখা। ব্যাস, আর একটু পরেই জানতে পারা যাবে যে মানব নাকি অন্য কেউ। মানব স্যার, মানব স্যার, মানব স্যার, মানব স্যার, মানব স্যার।